ভারত পাকিস্তান দ্বন্দ্বের আঁচ পৌঁছেছে ইসলামাবাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও। পানি কা মসলা জব আতা হ্যায়, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে নতুন করে শুরু হওয়া ভারত পাকিস্তান উত্তেজনা সামাল দিতে কারাবন্দী ইমরান খানকে আলোচনার টেবিলে দেখতে চায় পাকিস্তান তেহরিক ইনসাফ। পিটিআই নেতাদের দাবি, দেশের ক্লান্তিলগ্নে অকুতভয় নেতা ইমরানের কণ্ঠস্বর শুনতে উদ্গ্রীব সাধারণ মানুষ। জনগণের নিরাপত্তার প্রশ্নে বহুদলীয় কনফারেন্সেরও ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রীর দল পিটিআই। সেখানে কারাবন্দী ইমরান খানের উপস্থিতির দাবি তুলেছে প্রধান বিরোধী এই দলটি। इसी तरह का माहौल पैदा करने की कोशिश की गई थी। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অধিবেশনে পিটিআই নেতা আলী জাফর বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি পাকিস্তানের রাজনৈতিক ঐক্যের একটি উদাহরণ হতে পারে, যা ইসলামাবাদের শক্তি হিসেবে গণ্য হবে। पूरा पाकिस्तान जनाब चेयरमैन इमरान खान की इस आवाज के पीछे खड़ा है और हम इसलिए इकट्ठे हैं। রাজনৈতিক হামলাকে সন্ত্রাসী হামলার তকমা দিয়ে ভারতের মোদী প্রশাসন যে দোষারোপের রাজনীতি করছেন তা বহুদলীয় ঐক্য দিয়ে মোকাবেলার প্রস্তাব দিয়ে পিটিআই নেতারা দাবি করেন, ইমরান খানের এক ডাকে 1 কোটি মানুষ রাজপথে নেমে আসবে। তাই ওয়াঘা সীমান্ত অভিমুখে যে পদযাত্রার পরিকল্পনা চলছে তা সফল করতে ইমরানকে টেলিভিশনে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া উচিত বলেও সিনেটে উল্লেখ করে বিরোধী দল। যদিও কারাবন্দী ইমরান খানের বিষয়ে কোনো ধরনের ছাড় দিচ্ছে না ক্ষমতাসীন শেহবাজ শরীফের সরকার। মঙ্গলবার পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবার ও তার ব্যক্তিগত আইনজীবীর দেখা করতে দেওয়া হচ্ছে না। ফয়সাল আরও জানান, সরকারের সাথে বিরোধ থাকলেও আদিয়ালা কারাগার থেকেই ভারতের বিরুদ্ধে একতাবদ্ধ থাকার বার্তা দিয়েছেন ইমরান খান। এদিকে দ্বিতীয়বারের মতো কারাগারে ভাইকে দেখতে এসে ইমরান খানের বোন আলিমা খান দাবি করেছেন, শেহবাজ শরীফ সরকার ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে তেমন গুরুত্ব দিচ্ছে না। যদি সত্যি গুরুত্ব দিতেন তাহলে নিজেরাই আদিয়ালায় এসে ইমরান খানের পরামর্শ চাইতেন। हालात पाकिस्तान और हिंदुस्तान के सीरियस हैं। अगर सीरियस होते ना, मुझे तो ये नूरा कुश्ती लग रही है, क्योंकि अगर सीरियस होते इस वक्त इमरान खान के पास ये खुद आके बैठे होते। সরকারের সূত্র বলছে, পেহেলগাম হামলার জেরে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে সরকারকে চাপ দিয়ে ইমরান খানকে মুক্ত করতে চায় পাকিস্তান তেহরিক ইনসাফ। যদিও ইমরান খানের দল বিশ্বাস করে, উদ্দেশ্য প্রণোদিত মামলায় আটক সাবেক প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।